কৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। সারদা রূপে রূপান্তরে। পৃষ্ঠা সংখ্যা 293। লীলা সঙ্গিনী স্বামী ভূতেশানন্দ। শ্রী শ্রী মায়ের সম্বন্ধে আমরা ব্যাপকভাবে আলোচনা করতে আরম্ভ করেছি অল্পদিন। আমরা যখন ছোট ছিলাম, অর্থাৎ মা যখন স্থূল দেহে বিরাজ করছিলেন, তখন তাঁর সম্বন্ধে সাধারণভাবে প্রকাশ্যে আলোচনা একেবারেই হতো না। তার ছবিও বাজারে পাওয়া যেত না। নেহাত ঘনিষ্ঠ ভক্ত যারা, তারাই কোনো রকমে মায়ের ছবি সংগ্রহ করে তাদের নিজেদের কাছে পরম সম্পদ হিসেবে রেখে দিত। ঠাকুর এবং স্বামীজির ছবি বাইরে পাওয়া যেত, তাদের নিয়ে প্রকাশ্যে আলোচনাও হতো। কিন্তু যুগাবতারের এই ভাব আন্দোলনে তার সহধর্মিণীরও যে কোনো ভূমিকা আছে, এ সম্বন্ধে আমরা সম্পূর্ণ অজ্ঞ ছিলাম। এর কারণ প্রধানত দুটো। প্রথমত, অবতার পুরুষকে চিনতে সবসময়ই সাধারণ মানুষের একটু দেরি হয়। গীতায় ভগবান বলেছেন, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরং ভাবম জানন্তো মম ভূত মহেশ্বরম। শ্রীমদ্ ভগবদ গীতা 9 নম্বর অধ্যায় 11 নম্বর শ্লোক। অজ্ঞান ব্যক্তিরা আমাকে মানব দেহ আশ্রিত বলে, মানব দেহ বিশিষ্ট বলে অবজ্ঞা করে। তারা আমাকে ভূত ও মহেশ্বর রূপে, সমগ্র জগতের নিয়ন্তা রূপে জানে না। ঠাকুরকেও আমরা জানতাম না। ঠাকুরের অন্য ঐশ্বর্য না থাকলেও আধ্যাত্মিক ঐশ্বর্যের ছড়াছড়ি ছিল। তিনি মুহুর্মুহু সমাধিস্থ হচ্ছেন। লোকে বলতো 7 বার মরে 7 বার বাঁচে। উৎস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত চতুর্থ ভাগ শ্রীময়ের ঠাকুরবাটি, কলিকাতা 1386, পৃষ্ঠা 165। আর তার ভিতর দিয়ে কথামৃত মন্দাকিনী বয়ে যাচ্ছে, যা পান করে পণ্ডিত মূর্খ সকলে মুগ্ধ হয়ে যাচ্ছে। সেই শ্রী রামকৃষ্ণকেও লোকে অবতার বলে চিনতে পারত না। আর মা, যিনি বাইরের লোকের সঙ্গে কথা প্রায় বলতেনই না, যার মধ্যে কোনো ঐশ্বর্য নেই, আড়ম্বর নেই, বিদ্যার ঐশ্বর্য অর্থাৎ পরাবিদ্যার ঐশ্বর্য পর্যন্ত যেখানে লুপ্ত, সেই মাকে লোকে কি করে চিনবে? মাকে চিনতে না পারার আর একটি কারণ, মা নিজেও নিজেকে লজ্জাপটাবৃতা করে লুকিয়ে রেখেছিলেন। দক্ষিণেশ্বরে বাস করতেন ওই নহবতখানার ছোট্ট ঘরটিতে। তাকে বাইরের কেউ দেখতে পেত না। নহবতের পিঞ্জরে নিজেকে মা এমনভাবে লুকিয়ে রাখতেন যে দক্ষিণেশ্বর কালীবাড়ির খাজাঞ্চি, যিনি সেখানে সর্বদা থাকতেন, তিনি একদিন মায়ের সম্বন্ধে বলেছিলেন, তিনি আছেন শুনেছি, কিন্তু কখনো দেখতে পাইনি। উৎস শ্রী শ্রী মায়ের কথা, 2য় ভাগ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা 8ম সংস্করণ, 1385, পৃষ্ঠা 48। যিনি স্বয়ং মহামায়া, তিনি যদি ইচ্ছা করেন অন্তরালে থাকতে, তাহলে জগতের কারও সাধ্য নেই তাঁকে দেখে, কারণ জগৎ সম্পূর্ণভাবে তাঁর ইচ্ছাধীন। মা চাননি, তাই মায়ের খবর
তাঁর জগৎজোড়া সংসারে ব্যাপকভাবে প্রচারিত হতে সময় লেগেছিল। মনে হয় ঠাকুরেরও ইচ্ছা ছিল সহসা মাকে বাইরে প্রকাশ না করা। মহীশূরের এক শিল্পীর কথা জানি, তিনি তার স্টুডিওতে যেখানে ছবি আঁকতেন সেখানে কাউকে যেতে দিতেন না। তার ছবিগুলি প্রকাশ্যে দিতেন না। ছবি শেষ হলে খুব বাছা বাছা 2-4 জন লোককে নিমন্ত্রণ করতেন এবং তাদের ছবি দেখাতেন। বাইরে প্রকাশ্যভাবে তার ছবি, যাকে আমরা প্রদর্শনী এক্সিবিশন বলি, কখনো দেখাতেন না। ঠাকুর সেই রকম বিরাট এক শিল্পী। তিনি মাকে ধীরে ধীরে তাঁর মনের মতন করে গড়ে তুলেছেন, যেমন জগন্মাতা স্বয়ং তাঁকে গড়ে তুলেছেন। সহধর্মিণী যাতে তাঁর লোককল্যাণ লীলায়, অহৈতুকী প্রেম বিতরণের লীলায় যোগ্য সঙ্গিনী হয়ে উঠতে পারেন, তার জন্য কোনো প্রয়াসই ঠাকুর বাকি রাখেননি। অতি সাধারণ লৌকিক কাজ, প্রদীপের শোলতে কী করে পাকাতে হয় তা থেকে শুরু করে আধ্যাত্মিকতার উচ্চতম তত্ত্ব সমাধি রহস্য পর্যন্ত মাকে শিখিয়েছেন। কিন্তু এই অভূতপূর্ব শিল্পকর্মটি তিনি যখন রচনা করে চলেছেন, তখন বাইরের কোলাহল, সংসারী মানুষের কৌতূহলী কটাক্ষ, এসব তিনি অবাঞ্ছিত মনে করেছিলেন। তাই মায়ের বিকাশ ঘটেছে লোকচক্ষুর অন্তরালে। আজ ঠাকুরের এই শিল্প সৃষ্টিটি ঠাকুরেরই ইচ্ছায় সাধারণের দৃষ্টিগোচর হয়েছে। মানুষ মুগ্ধ হয়ে মাকে দেখছে, মাতৃলীলা আস্বাদন করছে। যার যেমন সামর্থ্য সেই রকম। যার যেমন সামর্থ্য এই কারণে বলছি যে মাকে সম্পূর্ণভাবে বুঝবার সামর্থ্য কারও নেই। স্বয়ং স্বামীজি তাঁর মহাপুরুষ গুরুভাই স্বামী শিবানন্দকে একবার লিখেছিলেন, দাদা, রাগ করো না, তোমরা এখনো কেউ মাকে বোঝোনি। উৎস স্বামীজির বাণী ও রচনা, 7ম খণ্ড, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 4র্থ সংস্করণ, 1384, পৃষ্ঠা 76। কাজেই আমাদের মতো সাধারণ মানুষ যে তাদের সীমিত বুদ্ধি দিয়ে মায়ের অসীম মহিমা অসম্পূর্ণভাবেই শুধু বুঝবে, তাতে কোনো সন্দেহ নেই। মায়ের মহিমা কেউ যদি ঠিক ঠিক বুঝে থাকেন, তিনি শ্রী রামকৃষ্ণ। কারণ মাকে যারা দেখেছেন বা মা যাদের সংস্পর্শে এসেছেন, তাদের মধ্যে মায়ের সমপর্যায়ের মানুষ একমাত্র তিনিই। তাই মায়ের প্রতি তার ব্যবহারে শুধু ভালোবাসাই নয়, গভীর শ্রদ্ধা ও সম্ভ্রম প্রকাশ পেত। হয়তো ভুল করে মায়ের মনে কোনো আঘাত দিয়ে ফেলেছেন, কিংবা মা হয়তো মনে কোনো আঘাত পাননি, কিন্তু ঠাকুর ভেবেছেন তিনি মাকে আঘাত দিয়ে ফেলেছেন। তাহলে ঠাকুরের দুঃখ ও কুণ্ঠার শেষ থাকতো না। মাও সেই জন্য বলতেন, ঠাকুর আমাকে কখনো ফুলের ঘাটই পর্যন্ত দেননি। উৎস শ্রী শ্রী মায়ের কথা, 2য় ভাগ, পৃষ্ঠা 304। ঠাকুরের ভাগ্নে হৃদয় ঠাকুরের সেবা যেমন করেছেন, দুর্ব্যবহারও তেমনই করেছেন। হৃদয়ের কটূক্তি ঠাকুর নিঃশব্দে সহ্য করতেন, কিন্তু হৃদয় মাকেও একদিন কটূক্তি করলে ঠাকুর হৃদয়কে বলেছিলেন, ওরে হৃদে, নিজেকে দেখিয়ে, একে তুই তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলিস বলে ওকে, অর্থাৎ শ্রী শ্রী মাকে, আর কখনো এমন কথা বলিসনি। এর ভেতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভেতরে যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না। উৎস শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 6ষ্ঠ সংস্করণ, 1384, পৃষ্ঠা 73-4। শ্রী রামকৃষ্ণ শ্রী মাকে এত সম্মান দিলেও শ্রী মা কিন্তু নিজেকে তাঁর সেবিকা ছাড়া কিছু ভাবতেন না।
কখনো মনে করতেন না যে শ্রীরামকৃষ্ণের উপর তার অন্য কারোর চেয়ে বেশি দাবি আছে। সম্পূর্ণভাবে তিনি ছিলেন ঠাকুরের সুখে সুখী। অদ্ভুত চরিত্র এই পতিপত্নীর মধ্যে লৌকিক সম্পর্ক কিছুই ছিল না, ছিল এক অদ্ভুত আধ্যাত্মিক সম্পর্ক। স্থূল দেহসুখের বাসনা তো দূরের কথা, সূক্ষ্মতম কোনো জাগতিক বাসনাও তাঁদের মনে কখনো স্থান পায়নি। অদ্ভুত এই আদর্শটি বিশ্বের সকলের সামনে প্রতিষ্ঠা করবার মতো। হিন্দু শাস্ত্র বরাবরই বলে এসেছে যে বিবাহিত জীবন শুধু ভোগের জন্য নয়, ধীরে ধীরে সংযম অভ্যাসের জন্যই বিবাহিত জীবন এবং ঈশ্বর লাভ বিবাহিত জীবনেরও উদ্দেশ্য। কিন্তু শ্রীরামকৃষ্ণ আসবার আগে ভারতবর্ষের মানুষ এই আদর্শটি ভুলতে বসেছিল। লীলা প্রসঙ্গকার বলেছেন, তাহার অর্থাৎ শ্রীরামকৃষ্ণের জীবনের সকল কার্যের ন্যায় বিবাহরূপ কার্যটাও লোককল্যাণের নিমিত্ত অনুষ্ঠিত। উৎস শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, প্রথম ভাগ, স্বামী শারদানন্দ, গুরুভাব পূর্বার্ধ, 1386, পৃষ্ঠা 138। দাম্পত্য জীবনের সেই মহৎ আদর্শের পুনঃপ্রতিষ্ঠার জন্যই এই অপূর্ব যুগাবতারের বিবাহ করিয়া একদিনের জন্য শরীর সম্বন্ধ না পাতাইয়া স্ত্রীর সহিত এই অদ্ভুত অদৃষ্টপূর্ব প্রেম লীলার বিস্তার। উৎস শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, প্রথম ভাগ, পৃষ্ঠা 140। শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে মায়ের সম্বন্ধে বলেছিলেন, ও অর্থাৎ শ্রীমা যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে আমার সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসত কি না কে বলতে পারে। শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 52। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ নিজেই স্বীকার করেছেন যে তাঁর ওই অদৃষ্টপূর্ব প্রেমলীলা হয়তো সম্ভবপর হতো না যদি শ্রীমা এক্ষেত্রে তার উপযুক্ত লীলাসঙ্গিনীর ভূমিকাটি পালন না করতেন। সীতাকে দর্শন করে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, সীতা রামময় জীবিতা। আমাদের শ্রী শ্রী মাও ছিলেন শ্রীরামকৃষ্ণময় জীবিতা, রামকৃষ্ণ গত প্রাণা। সীতার যেমন শুধু শরীর পড়েছিল, তার ভেতর মন প্রাণ ছিল না, মন প্রাণ তিনি শ্রীরামচন্দ্রের সমর্পণ করেছিলেন, তেমনি শ্রী শ্রী মায়েরও মন প্রাণ শ্রীরামকৃষ্ণের চির সমর্পিত ছিল। ঠাকুরের জন্য তিনি সব কিছু করতে প্রস্তুত ছিলেন। ঠাকুরের অসুখ, ডাক্তার বলেছেন গেঁড়ি গুগলির ঝোল খেতে হবে। ঠাকুর মাকে সে কথা বললেন। মায়ের কোমল প্রাণ বললেন, এগুলো জ্যান্ত প্রাণী, ঘাটে দেখি চলে বেড়ায়, আমি এদের মাথা ইট দিয়ে ছেঁচতে পারবো না। ঠাকুর বললেন, সে কি, আমি খাবো, আমার জন্য করবে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 112। মা তখনই রোগ করে ওই কাজে প্রবৃত্ত হইলেন। আবার ঠাকুর যখন অসুস্থ হয়ে শ্যামপুকুরে আছেন, তার পথ্য ইত্যাদি তৈরির উপযুক্ত লোকের অভাব দেখা দিল। ভক্তেরা প্রস্তাব করল, মাকে দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুরে আনা হোক। মা অতি লজ্জাশীলা, কখনো বাইরে আসেননি। শ্যামপুকুরের বাড়ি খুব ছোট, তার উপরে চারিদিকে পুরুষ। মায়ের লজ্জাশীলতার কথা ভেবে ঠাকুর বললেন, সে কি এখানে এসে থাকতে পারবে? যাই হোক, তাকে জিজ্ঞাসা করে দেখো, সব কথা জেনে শুনে সে আসতে চায় তো আসুক। উৎস লীলা প্রসঙ্গ, দ্বিতীয় ভাগ, ঠাকুরের দিব্য ভাব ও নরেন্দ্রনাথ, 1386, পৃষ্ঠা 277-78।
মাকে জিজ্ঞাসা করা হলে মা নিজের সুবিধা অসুবিধার কথা বিন্দুমাত্র চিন্তা না করে শ্যামপুকুরে এসে ঠাকুরের সেবার ভার সানন্দে গ্রহণ করলেন। রামকৃষ্ণ গতপ্রাণা মা ঠাকুরের জন্য যে কোনো কষ্ট, যে কোনো অসুবিধা বরণ করতে সর্বদা প্রস্তুত ছিলেন। তিনি ছিলেন তন্নাম শ্রবণ প্রিয়া। রামকৃষ্ণ নাম শ্রবণেই ছিল তাঁর প্রীতি, আর ছিলেন তদ্ভাব রঞ্জিতা কারা, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ভাবের দ্বারা তাঁর আকার রঞ্জিত। রামকৃষ্ণ ভাব শ্রী শ্রী মায়ে ওতপ্রোত। তাই ঠাকুরের অন্তর্ধানের পর দীর্ঘ 34 বছর ধরে জগৎ যে অপূর্ব সারদা লীলা প্রত্যক্ষ করেছে, তার মধ্যে দিয়ে শ্রী রামকৃষ্ণের ভাবই সর্বদা প্রকাশিত হয়েছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।